যেই জায়গা দিয়া বণিকের দলেরা মাল সামানা নিয়ে যাতায়াত করে, ওই জায়গার মধ্যে নিজামুদ্দিন ডাকাত তরবারি নিয়ে দাঁড়ায়া রয়েছে। অনেক লম্বা সময় পর হঠাৎ করে দেখা যায় একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, পিঠের মধ্যে একটা গাটুরি নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া যায়। নিজামুদ্দিন ডাকাত বলে, রে বুড়ে দিকে আয়। কেন এদিকে আয়? ডাকলো, আসলো। আসবার পরে বলে, তোর গাটুরিতে যা আছে সব কিছু বের কর। কি আছে? বলে, দুনিয়াবি দামি সম্পদ বলতে কোনো কিছু নাই। কি তোমার নাম, কি পরিচয়? আমি একটা মুসাফির। মুসাফিরদের কাছে দুনিয়ার দামি সম্পদ থাকে না। আমার গাটুরির মধ্যে শুধু কিছু পুরাতন কাপড় চোপড় আছে, কিছু খাদ্য আর কিছু পানি আছে, সব কিছু বের কর। বের করবার পরে বলে, রে বুড়া, আমার বড় ক্ষুধা লাগছে, আর আমি কসম কেটেছি, আমি ওয়াদা করেছি 100 হত্যা না করা পর্যন্ত নাস্তা করব না। অনেক লম্বা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত নাস্তা করি নাই। ক্ষুধার তীব্র আকার ধারণ করেছে, আমি এই মুহূর্তে তোমারে হত্যা করে ফেলবো। ওই বৃদ্ধ লোকটাকে বলে, তোরে আমি হত্যা করব। কি তোমার নাম? বলে, আমার নাম শেখ ফরিদ। সাধারণ মানুষ নয়, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। কিন্তু নিজামুদ্দিন ডাকাত তো চিনতে পারে নাই। বলে, রে বুড়ে, এখন তোরে আমি হত্যা করব। বলে, আমাকে কেন হত্যা করবা? বলে, হ্যাঁ, আমি নিয়ত করেছি 100 হত্যা করবার পরে নাস্তা খাবো। 99টা হত্যা হয়েছে, তোকে হত্যা করলে 100 হবে। এরপর বাড়িতে যাব, নাস্তা করব। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, রে নিজামুদ্দিন ডাকাত, আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? আর মানুষকে কেন হত্যা করো? এই যে বললা 99টা হত্যা করেছো, কারণটা কি আমারে বলো। নিজামুদ্দিন ডাকাত বলে, হত্যা করবার কারণ হলো, হত্যা করিয়া মাল সম্পদ লুণ্ঠন করিয়ে নিয়ে যায়। মাল সম্পদ নিয়ে কি করো? বিবিকে দেই, সন্তানদেরকে দেই, সম্পদ বাড়াইতেছি, বাড়ি ঘর বানাইতেছি। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, রে নিজামুদ্দিন ডাকাত, কান খাড়া করে শোনো, আমাকে হত্যা করবা কোনো আপত্তি নাই, আমাকে হত্যা করো কোনো আপত্তি নাই। কিন্তু বলো, এই যে হত্যা করিয়া করিয়া সম্পদ বিবিরে দিতেছো, এই যে হত্যা করিয়া করিয়া সম্পদ সন্তানদেরকে দিতেছো, এই যে পাপের বোঝা তোমার মাথায় চাপতেছে, মরবার পরে কিয়ামতের ময়দানে তোমার বিবি, তোমার সন্তান পাপের বোঝা বহন করবে কিনা বলো। যখনই আপনি বুঝতে পারেন যেটা মহা পাপ হচ্ছে আর গুনাহ হচ্ছে, স্টপ, আর সামনে বাড়বেন না, চোখের পানিগুলো ফেলে তওবা করবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, যখন মানুষ গুনাহকে গুনাহ বুঝতে পারে, অতীতের পাপ রাশিকে সামনে এনে লজ্জিত হয়, শর্মিন্দা হয়ে তওবা করে, চোখের পানি ছেড়ে কান্না করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করবার পরে নতুন করে ঈমান এনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই সমস্ত তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলোকে শুধু ক্ষমাই করেন না, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আল্লাহ এত সুযোগ আমাদেরকে দিছে, এরপর আমরা তওবা করি না। আমরা যে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, মুহূর্তে মৃত্যু হলে আহারে আমাদের কবরে জানি কোন হালাত হয়। মৃত্যু সবাইকে একদিন বরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু ওই দিন কেউ তোমার কাছে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউনি। আজকে তোমার ভাই বিপদে পড়লে দৌড়ে চলে আসে, মা চলে আসে, বাবা চলে আসে, বন্ধু চলে আসে, কিন্তু পরকালে হাসরের ময়দানে কেউ তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। কিতাবের মধ্যে আসছে, কখনো কখনো কিয়ামতের ময়দানে এমন হবে, তার নেকের পাল্লা বদের পাল্লা সমান হয়ে যাবে। বলা হবে, যাও যাও একটা নেক নিয়ে আসো, একটা নেক আনতে পারলে জান্নাতে যাইতে পারবা। ওই ব্যক্তি দৌড়াইয়া আপন ভাইয়ের কাছে চলে যাবে, গিয়া বলবে, ভাই একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে জান্নাতে যাইতে পারি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইকে অস্বীকার করবে, ভাই থেকে পলায়ন করবে। ভাই বলবে, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না। ও উম্মিহি, মার কাছে যাবে, মা একটা নেকি আমারে দাও, একটা নেকি দিলে জান্নাতে যাইতে পারি। নেকের পাল্লা বদের পাল্লা সমান হয়ে গেছে। ওই দিন মা বলবে, কে তুমি?
আমি তোমাকে চিনতে পারলাম না। সন্তান বলবে মারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, না খায় আমারে খাওয়াইছো, না পড়ি আমারে পড়াইছো, তুমি কি তোমার সন্তানকে চিনতে পারো নাই? ওই দিন মা বলবে আমার অবস্থা খারাপ, জানি না আমার হিসাবটা কেমন হয়, আজকে আমি তোমাকে চিনি না, আমি তোমার মা নই, দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না। মা অস্বীকার করবে। এরপর 3 নম্বরে বাবার কাছে যাবে, ও আবি, বাবা একটা নেক তুমি আমাকে দাও, একটা নেক দিলে জান্নাতে যাইতে পারি। ওই দিন বাবা স্পষ্ট বলে দিবে কে তুমি চিনতে পারলাম না, তুমি আমাকে জন্ম দিয়েছো, আদর করেছো, বড় ভালোবেসেছো, মোহাব্বত করেছো, না কি আমাকে খাওয়াইছো, না পরে আমারে পড়াইছো, তোমার কি মনে নাই আমার এত আদর করছো, আমি তোমার সন্তান? বলবে না না, এই দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না। এইবার চিন্তা করে দেখেন, ভাই অস্বীকার করবে, মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। এরপরে ওয়াসাহিবাতিহি, বিবির কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে, রে বিবি, দুনিয়াতে তোমারে কত আদর করেছি, কত মোহাব্বত করেছি, কত ভালোবেসেছি, তুমি যা চাইছো তোমাকে তাই কিনে দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য যা কিছু প্রয়োজন তোমাকে তাই দিয়েছি, একটা নেক আজকে আমারে দাও, একটা নেক দিলে জান্নাতে যাইতে পারি। ওই দিন বিবি বলবে কি আপনি, আপনাকে আমি চিনতে পারলাম না, দূরে যান, দূরে যান, ডিস্টার্ব করবেন না। ওই দিন বিবি তোমাকে অস্বীকার করবে। এরপর সন্তানদের কাছে যাবে, বাবানি, হে সন্তানেরা, আমার ভাই আমাকে ফিরাইয়া দিল, আমার মা আমারে ফিরাইয়া দিল, আমার বাবা আমাকে ফিরাইয়া দিল, তোদের মা আমার বিবি আমারে ফিরাইয়া দিল, আমি দুনিয়ার আপনজন বলতে আর কাউরে চোখে দেখি না। রে সন্তানেরা, কত আদর তোদেরকে করেছি, কত ভালো তোদেরকে বেসেছি, নিজে না খায়া তোদেরকে খাওয়াইছি, নিজে না পড়ে তোদেরকে পড়াইছি, আজকে একটা নেক আমার দরকার, একটা নেক দিলে জান্নাতে যাইতে পারি, তোদের বাবা জাহান্নামে জ্বলবে, তোমরা কি চাও নাকি? সন্তানেরা স্পষ্ট ঘোষণা দিবে, কে আপনি? চিনতে পারি নাই, দুনিয়াতে আমাদের বাবা বলতে কেউ ছিল না। ওই লোকটা মাথার মধ্যে হাউমাউ করে হাত দিয়ে চিৎকার করে বলবে, আল্লাহ বুঝতে পারি নাই, তুমি একমাত্র আপন, দুনিয়া আপন বলতে আর কেউ নাই। ওই দিন যতই চিৎকার করে, কিন্তু ওই দিন চিৎকারে তার কোনো কাজে আসবে না, ঠিক কি না? এই জন্য এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন। তওবার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। 100 হত্যা করে যদি আল্লাহর ওলি হইতে পারে, আপনিও চেষ্টা করলে, কান্না করলে ওলি হইতে পারবেন। মুসলিম শরীফের মধ্যে আছে 100 হত্যা করে আল্লাহর ওলি হইছে, ঠিক কিনা জোরে বলেন? নিজামউদ্দিন ডাকাত, ডাকাত থেকে ওলি, কত বড় ডাকাত, চিন্তা করে দেখেন। যার কথার আগে হাত চলতো, লুণ্ঠন করা, ডাকাতি করা ছিল তার কাজ, মানুষের মাল সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসতো, কথা এদিক সেদিক হইলে কল্লাটা উড়াইয়া দিত। একটা দুইটা নয়, 99টা হত্যা করে ফেলেছে। 99টা হত্যা করবার পরে বাড়িতে আসছে, বিবি বলে নাও নাও নাস্তা খাও, বলে না নাস্তা খাবো না। বলে কেন নাস্তা খাবেন না? বলে মনে মনে নিয়ত করেছি, জিদ করেছি, আর একটা হত্যা করব, 100 মিলাবো, 100 হত্যা পূর্ণ না হওয়া পর্যন্ত নাস্তা খাবো না। বিবি যাই যাই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায়া যাই, আর একটা হত্যা করবার পরে আমি নাস্তা খাবো। নিজামউদ্দিন ডাকাত রাস্তায় জঙ্গলার মধ্যে 4 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, যেই জায়গা দিয়া বণিকের দলেরা মাল সামানা নিয়ে যাতায়াত করে, ওই জায়গার মধ্যে নিজামউদ্দিন ডাকাত তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। অনেক লম্বা সময় পর হঠাৎ করে দেখা যায় একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, পিঠের মধ্যে একটা গাটুরি নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া যায়। নিজামউদ্দিন ডাকাত বলে, রে বুড়ে এদিকে আয়। কেন এদিকে আয়? ডাকলো, আসলো। আসবার পরে বলে, তোর গাটুরিতে যা আছে সব কিছু বের কর। কি আছে? বলে দুনিয়াবি দামি সম্পদ বলতে কোনো কিছু নাই। কি তোমার নাম, কি পরিচয়? আমি একটা মুসাফির, মুসাফিরদের কাছে দুনিয়ার দামি সম্পদ থাকে না। আমার গাটুরির মধ্যে শুধু কিছু পুরাতন কাপড় চোপড় আছে, কিছু খাদ্য আর কিছু পানি আছে, সব কিছু বের কর। বের করবার পরে বলে, রে বুড়া, আমার বড় ক্ষুধা লাগছে, আর আমি কসম কেটেছি, আমি ওয়াদা করেছি 100 হত্যা না করা পর্যন্ত নাস্তা করব না। অনেক লম্বা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত নাস্তা করি নাই। ক্ষুধার তীব্র আকার ধারণ
করেছে, আমি এই মুহূর্তে তোমারে হত্যা করে ফেলবো। ওই বৃদ্ধ লোকটাকে বলে, তোরে আমি হত্যা করব। কি তোমার নাম? বলে, আমার নাম শেখ ফরিদ। সাধারণ মানুষ নয়, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। কিন্তু নিজামউদ্দিন ডাকাত তো চিনতে পারে নাই। বলে, রে বুড়ে, এখন তোরে আমি হত্যা করব। বলে, আমাকে কেন হত্যা করবা? বলে, হ্যাঁ, আমি নিয়ত করেছি 100 হত্যা করবার পরে নাস্তা খাবো। 99টা হত্যা হয়েছে, তোকে হত্যা করলে 100 হবে। এরপর বাড়িতে যাব, নাস্তা করব। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, রে নিজামউদ্দিন ডাকাত, আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? আর মানুষকে কেন হত্যা করো? এই যে বললা 99টা হত্যা করেছো, কারণটা কি আমারে বলো। নিজামউদ্দিন ডাকাত বলে, হত্যা করবার কারণ হলো, হত্যা করিয়া মাল সম্পদ লুণ্ঠন করিয়ে নিয়ে যায়। মাল সম্পদ নিয়ে কি করো? বিবিকে দেয়, সন্তানদেরকে দেয়, সম্পদ বাড়াইতেছি, বাড়িঘর বানাইতেছি। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, রে নিজামউদ্দিন ডাকাত, কান খাড়া করে শোনো, আমাকে হত্যা করবা কোনো আপত্তি নাই, আমাকে হত্যা করো কোনো আপত্তি নাই। কিন্তু বলো, এই যে হত্যা করিয়া করিয়া সম্পদ বিবিরে দিতেছো, এই যে হত্যা করিয়া করিয়া সম্পদ সন্তানদেরকে দিতেছো, এই যে পাপের বোঝা তোমার মাথায় চাপতেছে, মরবার পরে কিয়ামতের ময়দানে তোমার বিবি, তোমার সন্তান পাপের বোঝা বহন করবে কিনা বলো। নিজামউদ্দিন ডাকাত তো চিন্তায় পড়ে গেল। বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বহন করবে। কেন করবে না? এদের জন্য ডাকাতি করি, লুণ্ঠন করি, এদের জন্যই তো মানুষকে হত্যা করি, হত্যা করিয়া সব সম্পদ তো তাদেরকে দেয়া যাইতেছি। নিজামউদ্দিন রে, যা যা, বাড়িতে যা, তোর বিবি আর সন্তানদেরকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কইরা দেখ, যদি তারা তোর পাপের বোঝা কিয়ামতের ময়দানে বহন করে, তাহলে আমাকেও তুই হত্যা করিস, কোনো আপত্তি নাই। নিজামউদ্দিন ডাকাত বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবার জন্য বাড়িতে যাই, আর এই ফাঁকে আপনি পালায়ন করে বাইগা যান। বলে, না না, আমি ভাগবো না, প্রয়োজনে আমার হাত পা বাঁধিয়া যাও, আমি নড়বো না, চড়বো না। নিজামউদ্দিন ডাকাত বলে, ঠিক আছে। ভালো করে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাত আর পা গুলো ভালো করিয়া কষাইয়া বাঁধলেন, বাইদা দৌড়ে বাড়িতে গেলেন। বিবি দূর থেকে দেখে স্বামী দৌড়ে আসতেছে, মনে হয় 100 হত্যা পূরণ হয়ে গেছে। নাস্তার এই সন্তানদেরকে বলে, তাড়াতাড়ি সর, বাবার মাথা গরম আসতেছে, তোদের বাবা নাস্তা করবে, বড় ক্ষুধার্ত, সারাদিন নাস্তা করে নাই। এ স্বামী আমার, নাস্তা করেন। নিজামউদ্দিন ডাকাতের সামনে নাস্তা দেওয়ার পরে বলে, না, একটা নাস্তা আমি মুখের মধ্যে দেব না। কেন? হত্যা কি হয়নি? বলে, হত্যা বড় কথা না বিবিরে, একটা নয়, দুইটা নয়, 99টা হত্যা করেছি। এই হত্যা করিয়া স্বর্ণ গহনা মানুষ থেকে নিয়ে তুলে দিয়েছি, সন্তানদেরকে দিয়েছি। বিবি, তাড়াতাড়ি বল, এই যে হত্যা আমি করতেছি, এই যে পাপের বোঝা আমার গায়ে চাপতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পাপের বোঝা আমার গায়ে চাপায়া দেয়, তুই বহন করবে কিনা বল। বিবি তখন বলে, না না, আপনার পাপের বোঝা আমি বহন করব কেন? আমার বাবা আপনার পাপের বোঝা বহন করবার জন্য আপনার কাছে আমার বিয়ে দেয় নাই। কম খাওয়ান আর বেশি খাওয়ান সেটা কোনো বিষয় না, আমি চাই না আপনি অন্যায় করেন, জুলুম করেন। আপনি অন্যায় করেন, জুলুম করেন, ওটা হলো আপনার ব্যাপার। 3 বেলার জায়গায় 1 বেলা 2 বেলা খাওয়াবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মুসিবতের মধ্যে আমি নাই। কিয়ামতের ময়দানে আপনার পাপের বোঝা কখনো আমি বহন করব না। আল্লাহু আকবার। এবার সন্তানদের কাছে গেল, রে সন্তানেরা, আয়, আমি তোদের বাবা নিজামউদ্দিন ডাকাত, 99টা মানুষকে হত্যা করিয়া সম্পদ আমি লুণ্ঠন করিয়া তোদেরকে জমি জামা কিনিয়া দিলাম, ধনী বানায়া দিলাম, আরামে খাও, আরামে ঘুমাও, সম্পদের অভাব নাই। এই যে মানুষকে হত্যা করতেছি অন্যায় ভাবে, এই যে পাপের বোঝা আমার মাথার মধ্যে চেপে গেল, কিয়ামতের ময়দানে পাপের বোঝা তোরা বহন করবে কিনা বল। এইবার সন্তানেরা বলে, না না বাবা, কিয়ামতের ময়দানে আপনার পাপের বোঝা আমরা বহন করতে পারবো না। এইবার নিজামউদ্দিন আউলিয়ার এবার চিন্তা ঢুকে গেল, আহারে কি করলাম, কি করলাম, বিবিকে এত কিছু দিলাম, সন্তানদেরকে এত কিছু দিলাম, আমি যখন মরিয়া যাব আমার বিবি আর আমার সন্তান কবরে কাজে আসবে না, একটা রাত আমার কবরে গিয়ে পাহারা দিবে না। দৌড়াইয়া জঙ্গলায় চলে গেল, জঙ্গলায় গিয়া বলে, হে আল্লাহর ওলি শেখ ফরিদ
রহমাতুল্লাহি আলাইহি হাতের বাঁধন আর পায়ের বাঁধন খুইলা দিয়া বলে আল্লাহর ওলি আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার বিবি সোজা অস্বীকার করেছে, এই যে পাপ করতেছি পাপের বোঝা আমার বিবি বহন করবে না, আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছি বহন করবে না। আল্লাহর ওলি গো আজকে আপনি আমার অন্তর চক্ষু খুইলা দিয়েছেন। আল্লাহর ওলি গো আমি আর ডাকাতি করব না, অন্যায় করব না, জুলুম করব না। কি কাজ করলে আল্লাহ আমারে maaf করবে সেই রাস্তাটা আমার দেখাইয়া দিয়া যান, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা সেই কথা আমার বলে দিয়া যান। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চলিয়া যায়, নিজামউদ্দিন ডাকাত দৌড়াইয়া পায়ে ধইরা বলে আল্লাহর ওলি যাবেন না, যিনি আপনি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন এবার তওবার রাস্তাটাও বলে দিয়া যান। তওবার রাস্তা না বইলে আপনি যাইতে পারবেন না। আপনি বলেন কেমনে কি কাজ করলে আল্লাহ আমার তওবা কবুল করবে, আল্লাহ তাআলা আমার পাপরাশি maaf করে দিবে। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে আয় আয় আমার সামনে আয়, এই যে একটা মোরা গাছ দেখতেছো পাতা নাই ফুল নাই ফল নাই, বলে হ্যাঁ, এই গাছের নিচে বসিয়া বসিয়া তওবা করবি, নামাজ পড়বি, জিকির আজগার করবি, দোয়া করতে থাকবি, কান্নাকাটি করতে থাকবে। রে নিজামউদ্দিন ডাকাত যতদিন পর্যন্ত এই গাছের মধ্যে ফুল আর ফল না ফুটবে ততদিন পর্যন্ত তওবা কবুল হবে না। যেদিন দেখবি এই গাছের মধ্যে ফুল আর ফল ফুটেছে বুঝবি ওই দিন তোর তওবা আল্লাহ কবুল করেছে। এই কথা বলবার পর আল্লাহর ওলি শেখ ফরিদ চলে গেলেন। নিজামউদ্দিন ডাকাত গাছের নিচে জংলায় বসিয়া বসিয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বলে মালিক বুঝি না এই জীবনে বড় অন্যায় করেছি, জুলুম করেছি, ওগো মালিক আর আমি অন্যায় করব না। আমার ভিতরে এখন ভয় ঢুইকা গেছে, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। যে কবরের সাথী নাই বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে যদি দাও দাও করিয়া আগুন ধরিয়া যায়, চিৎকার করিয়া যদি বলি বিবি আয় আয়, কত মোহাব্বত করেছি, কত আদর করেছি, আমার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, এক বালতি পানি ডাইলে আগুনটা ঠান্ডা করিয়া দাও। আমার বিবি আমার কান্না শুনবে না। সন্তানদেরকে যতই বলি সন্তানেরা আয়, আমার কবরে এক বালতি পানি ডাইলে কবরটার আগুন নিভাইয়া দিয়া যায়, সন্তানেরা আমার কান্নার আওয়াজ শুনতে পাইবে না। ওগো আল্লাহ বুঝি নাই অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। 1 বছর 2 বছর 10 বছর চলে গেল, শর্মিন্দা উপরে তাকায় না, কখন গাছের মধ্যে ফুল ফুটবে চিন্তাও করে না। কখনো কখনো মনে মনে চিন্তা করে উপরে একটু তাকাই, আবার চিন্তা করে উপরে তাকাইয়া যদি দেখি গাছের মধ্যে ফল নাই ফুল নাই তাহলে তো আমার কষ্ট আরো বেড়ে যাবে। এক যুগ চলে গেল, উপরে তাকায় না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। হঠাৎ করে একদিন রাত্রে কান্নাকাটি করিয়া গাছতলার মধ্যে গভীর রাত্রে বসে আছে, হঠাৎ করে তাকাইয়া দেখে জঙ্গলার মধ্যে দেখা যায় কোদালের আওয়াজ শোনা যায়। একটু ওইটা সামনে গেলেন, সামনে গিয়া দেখে একটা নতুন কবর, একটা যুবক কবরটা খনন করতেছে। নিজামউদ্দিন ডাকাত বলে কিরে যুবক এই কবরটা কেন খনন করতেছো? বলে তুমি তো জানো না। বলে না কি হয়েছে? বলে এই কবর একটা যুবতীকে আজকে মাত্র দাফন করা হয়েছে, তো যুবতীকে দাফন করা হয়েছে, তুমি কবর কেন খনন করো? বলে এই মেয়েকে কবর থেকে উঠাইয়া এই মুর্দার মেয়ের সাথে আমি জিনা করব। কেন? বলে এই মেয়েটার আমি বড় পছন্দ করতাম, আমি ছিলাম মদখোর, জিনাখোর, অন্যায়কারী, জুলুমকারী, আমার কেউ পছন্দ করতো না। এই মেয়েটা পর্দাশীল, নামাজি ছিল, নেককার, আবেদা, জাহেদা, সলেহা ছিল। আমি মেয়েটারে বারবার নষ্ট করতে চাইতাম কিন্তু মেয়েটা রাজি হইতো না। বিয়ে করবার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে রাজি হয় নাই। আমি খারাপ ছিলাম, এই জন্য সে আমার কাছে বিয়ে বসবে না, এই জন্য জিদ করেছি। যখন শুনতে পাই আজকে সে মারা গেল, মনে মনে চিন্তা করলাম তাকে দাফন করবার পরে তো সবাই চলে যাবে, অন্ধকার রাত্রি তার কবরে ডুইকে আমি তার জিনা করব, নষ্ট করে ফেলবো। এই জন্য আমার খাহেশ, আমি আমার জিদ পূরণ করব, আমি তাকে এখন কবর থেকে উঠাইয়া তার সাথে আমি জিনা করব। এই জন্য আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছি। নিজামউদ্দিন ডাকাত মাথা গরম হয়ে গেল। আরে জীবনে জালেম দেখছি, এমন বড় জালেম তো দেখি নাই। আমি কত বড় অন্যায়কারী দেখছি, এমন বড় অন্যায়কারী তো দেখি নাই। মুর্দার ব্যক্তিকে কবর থেকে উঠাইয়া আবার জিনা করে নাকি? এই জন্য জিদ করিয়া তার হাত থেকে কোদালটা নিয়া ওই জালেমের কল্লার মধ্যে এমন জোরে একটা কোপ দিছে, সাথে সাথে ওই জালেমের কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে। এইবার মনে মনে চিন্তা করে কি করলাম, কি করলাম, 99টা হত্যা করেছি আর বলেছি হত্যা করব না। এই যে
তওবা করতেছি, কতদিন হয় নিজেও জানি না। কি করলাম আবার হত্যা করলাম, 100 হত্যা হলো, আমার তো অন্যায় মনে হয় আর ক্ষমা হবে না। এইবার আবার হাউমা করিয়া কান্দেছি, গাছতলায় গিয়া সাজদা করে বলে, মালিক জীবনে অত অন্যায় করেছি, জুলুম করেছি, ওগো মালিক আমি বলেছিলাম আর অন্যায় করব না, জুলুম করব না, কিন্তু আরো একটা হত্যা করে ফেললাম। কিন্তু আজকের হত্যাটা আগের হত্যার মতো না। একটা পবিত্র নারীকে সতীত্বের হেফাজতের জন্য একটা জালেমকে হত্যা করেছি, ওগো মালিক তুমি মাফ না করলে আমি আর বাড়িতে যাব না, তুমি মাফ না করলে এই জঙ্গল আমি ছাড়বো না। আমি এইরকম কেঁদে কেঁদে আমার জন্ম আমি পার করে দেব। চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে, হঠাৎ করে তাকাইয়া দেখো ওই বুড়া লোকটা বহু বছর আগে যে আসছিল, ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাইটা যাইতেছে। এবার নিজামউদ্দিন ডাকাত দৌড়ে গিয়ে পায়ের মধ্যে ধইরা বলে, ওগো আল্লাহর ওলি, কত বছর হলো আমি জানি না, এই যে আপনি বলে গেলেন, এখনো পর্যন্ত গাছের নিচে বসিয়া বসিয়া তওবা করতেছি। আমি জানি না আর কত কাল তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে। আপনি বলেন আর কত বছর তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে? এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, নিজামউদ্দিন তুমি কি এতদিন পর্যন্ত গাছের দিকে তাকাও নাই? বলে না। বলে 1 যুগ 12 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত গাছে তাকাও নাই। বলে না, কেন তাকাও নাই? মনে মনে চিন্তা, আমি যে অন্যায় করেছি, জুলুম করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করে নাই। যদি গাছে তাকাইয়া দেখি গাছের মধ্যে ফুল নাই, ফল নাই, আমার লজ্জা, আমার আরো কষ্ট বেড়ে যাবে, এই জন্য আমি তাকাই নাই। কত বছর হয়েছে জানি না। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, 1 যুগ 12 বছর হয়ে গেছে, 1 যুগ 12 বছর হয়েছে, আজ পর্যন্ত গাছের দিকে তাকাই নাই। এ নিজামউদ্দিন তাকা, একটু গাছের দিকে চোখটা ফিরাইয়া তাকা। যেই নিজামউদ্দিন নাকাত গাছের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে মোরা গাছের মধ্যে ফুলে ফলে ভরে গেছে। अल्लाहु अकबर, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ोक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो।